ছদ্মবেশে রাতে নিয়ে যাওয়া হয় আবাসিক ছাত্র হলে। একই কক্ষে দুজন রাত কাটানোর পর সকালে বের হওয়ার সময় বাধে বিপত্তি। গায়ে শার্ট, পরনে জিন্স প্যান্ট, কাঁধে উত্তরীয়, মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরিহিত মেয়েকে ছাত্রহল থেকে বের হতে দেখেন দুজন ছাত্র। পরে বিষয়টি একান-ওকান হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় ভাইরাল। এই ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের। শিক্ষার্থীদের ভাষ্য, গত ৩ জুন কোরবানির ঈদের ছুটিতে পুরো হবিবুর রহমান হলে ছিলেন মাত্র 4 জন। সেদিন রাতে হল ফাঁকা হওয়ার সুযোগে ১৫৩ নম্বর রুমে বান্ধবীকে নিয়ে আসেন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম। রাত থেকে ওকে খুব বেশি ব্যস্ত দেখাচ্ছিল। সাইকেল খুঁজতেছিলেন, ডাবল সিটের কারো আছে কি এটাকে বলে। এটা এই দুটো ছেলে চলে যাওয়ার সময় দেখতে পায়। হলের গেটের নিরাপত্তা কর্মীদের ভাষ্য, এটা খুবই খারাপ হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা কলঙ্ক। ঈদের বন্ধের পর ক্যাম্পাস চালু হলে বিষয়টি জানতে পারে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। বান্ধবীর সঙ্গে আসার পরে বাকি অতিরিক্ত শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অবশ্য তিনি বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন ৩ জুন বান্ধবীকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেন। অনেক রাতে বান্ধবীর মেস বন্ধ হয়ে যাওয়ায় তার নিরাপত্তার খাতিরে হলে আনেন। যার কারণে আমি একটু শেল্টার দিচ্ছিলাম, আর কিছুই না। হলের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি ভয়াবহ অপরাধ। এত বড় সাহস হয় কিভাবে? আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে জানতে চাইলে হবিবুর রহমান হলের প্রভোস্ট ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, বিষয়টি আমি অবগত আছি এবং ঘটনাটিও সত্যি। হল প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার সিট বাতিল করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে বাকি সিদ্ধান্ত নেবে।